ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, গোবিন্দ তো বংশীর ধ্বনি করতে করতে যাচ্ছে রাধারানীর কাছে, কিন্তু হঠাৎ এই রে সর্বনাশ, এই তাড়াহুড়ো করতে গিয়ে তো ভুলেই গিয়েছিলাম। রাধারানীর কাছে যেতে গেলে আগে তো আমাকে চন্দ্রাবলীর কুঞ্জ বেরোতে হবে, আর চন্দ্রাবলী যদি আমার নুপুরের ধ্বনি শুনে জেগে ওঠে, চন্দ্রাবলী যদি আমার বাঁশির ধ্বনি শুনে জেগে ওঠে, আমাকে তো আর যেতে দেবে না। তাই ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, আজকে চতুরের শিরোমণি গোবিন্দ কি করলো দেখুন বাবা, যাতে নুপুর না বাজে সেই জন্য চরণ থেকে নুপুরটাকে খুলে মাথায় তুলে নিয়েছে। আর কি করেছে জানেন বাবা, বাঁশির ছিদ্রগুলো বন্ধ করে বগল দাবায় ভরেছে। কেন না, যাতে চন্দ্রাবলী বুঝতে না পারে। এইবার যেই না নুপুরটাকে মাথায় তুলেছে, নুপুর বলে, কৃষ্ণ আমাকে মাথায় তুলেছো কেন? আমাকে তো চরণে রাখার কথা, আজকে মাথায় তুলে দিলে কেন? তুমি ভাবছো আমি তোমার চরণের নুপুর, কিন্তু না 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 না, আমি নুপুর ছিলাম না, আমি পূর্বজন্মে ছিলাম চন্দ্রকান্ত মুনি। সাধনা করে তোমার চরণ লাভ করেছি, আমার সাধনায় সন্তুষ্ট হয়ে তুমি বলেছিলে বলো তুমি কি বর চাও। আমি তখন বলেছিলাম, প্রভু এমন একটা বর দাও যেন নিশি দিশি তোমার চরণ সেবা করতে পারি। তাহলে আমাকে তো চরণে রাখার কথা, মাথায় তুললে কেন? কৃষ্ণ বলে, যদি চন্দ্রাবলীর কুঞ্জে বেজে ওঠো এই ভয়। দেখেছেন বাবা, ভগবানও ভয় পায়, পায় কি না? ও মা, যেই না নুপুরটাকে মাথায় তুলেছে, কি হলো? এই যে দুজনে ঝগড়া করছো কেন? আরে ওভাবে ঝগড়া করছো কেন দুজনে? কি ব্যাপার হলো? আরে দুজনে ঝগড়া করছো কেন? ওই দেখো, এদেরকে এক জায়গায় রেখেছি বলে দেখুন কি করছে, দেখুন। ও মায়েরা, দুজনে ঝগড়া লেগেছে। কার সঙ্গে কার ঝগড়া হচ্ছে জানেন? কৃষ্ণের মাথায় যে ময়ূর পুচ্ছ আছে, ওই ময়ূর পুচ্ছের সঙ্গে নুপুরের ঝগড়া বেঁধে গেছে বাবা। ময়ূর পুচ্ছ নুপুরকে বলছে, নুপুর তুই কত ভাগ্যহীন, তুই কৃষ্ণের পায়ে থাকিস আর আমি কৃষ্ণের মাথায় থাকি। দুজনে ঝগড়া হচ্ছে, তুই কৃষ্ণের পায়ে থাকিস আর আমি মাথায় থাকি, তুই কত ভাগ্যহীন। তখন নুপুর বলে, আমি ভাগ্যহীন নই, তুই কাণ্ড জ্ঞানহীন। কেন? বলে, শোন, কৃষ্ণের মাথা পায়ে বহুজনা, কিন্তু কৃষ্ণের চরণ পায়ে কয়জনা। কি গো মায়েরা, আমরা কৃষ্ণের কি চাই? মস্তক নিতে চাই না চরণ পেতে চাই? কি গো, কথা কয় না, ভাল লাগে না, একটু কথা বলতেও কি ইচ্ছে করে না? যত কথা বলবেন নিদ্রা দেবী তত দূরে সরে যাবে, আর যত চুপচাপ বসে থাকবেন ও নিদ্রা দেবী ক্রমশ গ্রাস করবে। কি গো মা, ভক্ত চরণ চায় না মস্তক চায়? চরণ চায়। এই যে আমি কৃষ্ণের চরণে থাকি, আমার মতো ভাগ্যবান আর কজন হতে পারে? অহংকার করিস না, জানিস তো ময়ূর পুচ্ছ, যারা 10 তলায় থাকে আর যারা নিচের তলায় থাকে, যারা নিচের তলায় থাকে তাদের উপরে না উঠলেও চলবে, কিন্তু উপর তলায় যারা থাকে নিচে না নামলে তো চলবে না। কি বাবা, আপনারা বিচার করুন, এই যে আজকে আমাদেরকে দাদা ভাইরা উপরে তুলে দিয়েছে, এই যে উঁচু জায়গায় তুলে দিয়েছে, দেখুন আপনারা এখানে না হলেও চলবে, কিন্তু আমাকে নিচে নামতেই হবে। অতএব অহংকার করিস না, আমি কৃষ্ণের চরণে থাকি আর তুই মাথায় থাকিস বলে অহংকার করিস না। আমি সর্বক্ষণ গোবিন্দের ধুলি মেখে বেড়াই,
ধুলি মাখার সুযোগ পাই, কিন্তু তুই তো কোনোদিন গোবিন্দের ধুলি মাখার সুযোগ পাসনি। তাই তুই আমার কাছে অনুরোধ করিস, নত হয়ে অনুরোধ করে মিনতি করে আমার কাছে ভিক্ষা চাস। কি ভিক্ষা চাইবি? গোবিন্দের পদধূলি পাওয়ার ভিক্ষা। আর যখনই তুই ভিক্ষা চাইবি আমি গোবিন্দের পদধূলি উড়িয়ে দেব। আর তুই কি করবি জানিস? সেই ধুলি মেখে তোর পুচ্ছ জন ধন্য করবি, তোর পুচ্ছ জন ধন্য করবি, তোর পুচ্ছ জন ধন্য করবি। ওই গোবিন্দের ধুলি মেখে পুচ্ছ জন ধন্য করবি, ওই গোবিন্দের ধুলি মেখে পুচ্ছ জন ধন্য করবি। ও মায়েরা, গোবিন্দ আমার চলেছে চুপি চুপি করে, চোরের মতো করে। নুপুরকে খুলে দিয়েছি চরণ থেকে যাতে না বাজে, আর বাঁশির ছিদ্রগুলো বন্ধ করে বগল দাওয়ায় ভরেছে, খুব চুপি চুপি যাচ্ছে। কিন্তু বাবা যেই না চন্দ্রাবলীর কুঞ্জের সামনে একটা চরণ ফেলেছে, অমনি কি ঘটেছে জানেন? রুনু ঝুনু রুনু ঝুনু বাজাত নূপুর আওয়াল নিতাই গৌর হরি বল। ঝুনু রুনু ঝুনু বাজাত নূপুর আওয়াল নিতাই গৌর হরি বল হরি বল। ঝুনু রুনু ঝুনু বাজাত নূপুর আওয়াল এই যে কি ব্যাপার? আরে এই যে কে যাচ্ছ? দাঁড়াও, কে যাচ্ছ? এই যে কে যাচ্ছ? দাঁড়াও। যেই না বলেছে কে যাচ্ছ দাঁড়াও, চন্দ্রাবলী ডাক দিয়েছে কে যাচ্ছ দাঁড়াও। যেই না বলেছে দাঁড়াও, অমনি গোবিন্দ দাঁড়িয়ে গেছে। সর্বনাশ! সারা রাস্তা যার ভয় পাচ্ছিলাম সেই তো আসছে। এখন উপায়? চতুরের শিরোমণি গোবিন্দ চিন্তা করেছেন, চন্দ্রা যদি আমার কাছে এসে পড়ে আমি ঠিক চন্দ্রাকে আমার কথার ছলে ভুলিয়ে দেব। এইভাবে গোবিন্দ যেই না দাঁড়াতে বলেছে গোবিন্দ দাঁড়িয়ে পড়েছে। আর যেই দাঁড়িয়ে পড়েছে অমনি চন্দ্রা বলে বলছে, শ্যাম। কে? চন্দ্রা তুমি? জানো তো চন্দ্রা, তোমাকে দেখার জন্য না সকাল থেকে মনটা খুব ছটফট করছিল। শুধু মনে হচ্ছিল কখন তোমার কাছে আসবো, কখন তোমার কাছে আসবো। কিন্তু জানো চন্দ্রা, এই দেখো তোমার কথা ভাবছিলাম আর তোমার সঙ্গে দেখা হয়ে গেল। কি ভালো হলো তাই না? আজকে আসি, কালকে এসে তোমার মনের ইচ্ছা পূর্ণ করব। যেই না বলেছে চন্দ্রা বলে, ও তুমি আমায় ভালোবাসো? ওরে আমার ভালোবাসা, এই যে প্রত্যেকদিন তুই রাস্তা দিয়ে যাও, কই কোনোদিন তো মনের ভুলে আমার বাড়িতে আসো না যে চন্দ্রাবলী কেমন আছে একটু দেখে আসি। আর আজকে যেই ধরে বলেছে অমনি বলছো ভালোবাসিস? ওরে আমার ভালোবাসা। এই যে বলো তো শ্যাম, বলি এই পথে নীতি করো গতাগতি, নূপুরের ধ্বনি শুনি। এই পথে নীতি করো গতাগতি, নূপুরের ধ্বনি শুনি। এই পথে নীতি করো গতাগতি, নূপুরের ধ্বনি
শুনি। আর এই পথে নীতি করো গতা গতি নপুরের ধ্বনি শুনি। এই যে প্রত্যেকদিন রাস্তা দিয়ে যাও, আর কোথায় যাও বলবো? প্রত্যেকদিন রাতের বেলা কোথায় যাই বলবো? ও মা বলবো, আপনারা শুনবেন? প্রত্যেকদিন রাতের বেলা কোথায় যাই বলি? করো রাধার সনেবাস, করো রাধার সনেবাস আমারে নইরা। করো রাধা শনিবার আমারে নইরা। রাধার সনেবাস আমারে নইরা। করো রাধা শনিবার আমারে নইরা। আমি বঞ্চি দেখা কিনি গো, আমি বঞ্চি দেখা কিনি। আমি বঞ্চি একা কিনি গো, আমি বঞ্চি একা কিনি। বধূ তোমাকে ছাড়িয়া নাহি গো দিব, আমার হিয়ার মাঝারে পরানো যেখানে সেখানে তোমায় বসাবো। ও ভক্তমণ্ডলী, চন্দ্রাবলী গোবিন্দকে ধরে ফেলেছে। এইবার ধরে কি করছে দেখুন, ভক্ত ভগবানকে পেয়ে কি করেছে, জোর করে গোবিন্দকে তার কুঞ্জে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। গোবিন্দ চিন্তা করলো, এই রে এই চন্দ্রার পাল্লায় পড়েছে মানে তো ছাড়বে না, এবার কি করি? ওদিকে যে রাধারানী অপেক্ষা করে আছে, কি করব এখন? তাই চতুরের শিরোমণি গোবিন্দ বলছে, ও চন্দ্রা, চন্দ্রা তুমি বিশ্বাস করো, তুমি ভাবছো আমি তোমায় পরপর ভাবি, কিন্তু না 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 ও চন্দ্রা, আমি তোমায় কতটা ভালোবাসি জানো? শোনো চন্দ্রা, চন্দ্রা তুমি যে আমার, আমি যে তোমার, বিপদে কি ফল আছে? তুমি যে আমার, আমি যে তোমার, বিপদে কি ফল আছে? তুমি যে আমার, আমি যে তোমার, বিপদে কি ফল আছে? চন্দ্রা তুমি যে আমার, আমি যে তোমার, বিপদে কি ফল আছে? আমার লোকে জানা জানি কেন করো ধনী, লোক জানা জানি কেন করো ধনী? লোকে জানা জানি কেন করো ধনী, লোক জানা জানি কেন করো ধনী? পিরিতি ভাঙিবে পাছে গো, পিরিতি ভাঙিবে পাছে। পিরিতি ভাঙিবে পাছে গো, পিরিতি ভাঙিবে পাছে। ও ভক্তমণ্ডলী, গোপন পিরিতি গোপনে রাখিবি তবে তো থাকিবি সুখে। পিরিতির কথা লোক জানাজানি হয়ে গেলে পিরিতি আর থাকে না। বলে পিরিতি পিরিতি, সবাই বলে পিরিতি কাহাকে বলে? রাগের ভক্তরা পিরিতি করিয়া ভব পারে যায় চলে। কেউ কেউ দেখো পিরিতি করিয়া অনলে পুড়িয়া মরে, কেউ কেউ দেখো পিরিতি করিয়া অনুরাগের তরি বহে। বাস্তব জগতে পিরিতি করিছে এ পিরিত সে পিরিত নয়, এ পিরিত করিলে থাকে না তাহার ওই পিরিতির ভয়। চণ্ডীদাস কয় এ পিরিত করিলে ও পিরিত ভুলিয়া যাবে, সময় থাকতে এ পিরিত করিলে তাহার চরণ পাবে। কি গো ভক্তমণ্ডলী, কিছুদিন আগে একটা গান উঠেছিল না, কয়েক বছর আগে? কি গানটা? পিরিতি করেলে করেলে সজনী। হাসলে চলবে না, সময় চলে গেলে আর পাবিনি। এবার ইয়ং জেনারেশন যারা, তারা কি করছে? পিরিতি করতে শুরু করে দিয়েছে, ওই মোবাইলে হ্যালো আরে গেল। কিন্তু যারা তত্ত্বজ্ঞানী, যারা শাস্ত্রজ্ঞ, পিরিতির কথা শুনলে তাদের কি মনে হয়েছে? বলছে পিরিত করতে বলেছে কার সঙ্গে? বলে পার্থিব জগতে কারো সঙ্গে নয়, পিরিতি যদি করতে হয় গোবিন্দের সঙ্গে পিরিতি করো। পিরিত করেলে করেলে সজনী, সময় চলে গেলে আর পাবিনি। সময় যদি চলে যায় আর পিরিতি হবে না।
তাই ভক্তমণ্ডলী, প্রীতি প্রীতি সবাই বলে, প্রীতি কাহাকে বলে? রাগের ভক্তরা প্রীতি করিয়া ভব পারে যায় চলে। কেউ কেউ দেখো পীড়িত করিয়া অনলে পুড়িয়া মরে, কেউ কেউ দেখো পীড়িত করিয়া অনুরাগের তরি বহে। বাস্তব জগতে পীড়িত করিছে, এ পীড়িত সে পীড়িত নয়, এ পীড়িত করিলে থাকে না তাহার ওই পীড়িতির ভয়। চণ্ডীদাস কয়, এ পীড়িত করিলে ও পীড়িত ভুলিয়া যাবে, আর সময় থাকতে পীড়িত করিলে তাহার চরণ পাবে। তাই ভক্তমণ্ডলী, আজকে গোবিন্দ ভোলাচ্ছে চন্দ্রাবলীকে, চন্দ্রা তুমি ভাবছো আমি তোমায় ভালোবাসি না, কিন্তু না চন্দ্রা, তুমি যে আমার, আমি যে তোমার, বিপদে কি ফল আছে? লোক জানাজানি কেন করো ধনী, প্রীতি ভাঙিবে পাছে। যেই না বলেছে চন্দ্রাবলী বলে, ও তুমি আমায় ভালোবাসো, ওরে আমার ভালোবাসা। এই যে শোনো, আজ তুমি যাই বলো না কেন তোমায় ছাড়বো না, এই বলে গোবিন্দ কি, চন্দ্রাবলী কি করেছে? গোবিন্দের হাতটা শক্ত করে ধরে কি করলেন? হাতেতে ধরিয়া চলিল লইয়া, হাতেতে ধরিয়া চলিল লইয়া, হাতেতে ধরিয়া চলিল লইয়া, হাতেতে ধরিয়া চলিল লইয়া, যেখানে আপন বাস, যেখানে আপন বাস, সেখানে আপন বাস, নিশি অবশেষে কলহ বাঁধিবে, নিশি অবশেষে কলহ বাঁধিবে, কহে দ্বিজ চণ্ডীদাস, কহে দ্বিজ চণ্ডীদাস, হাতেতে ধরিয়া চলিল লইয়া। কে নিয়ে যাচ্ছে হাতে ধরে? চন্দ্রা। এই তোমরা চুপ করো। ও বাবা, কে নিয়ে যাচ্ছে? কে গো? আসলে আপনারা কথা বলছেন, আপনাদের কথাটা আমার কান পর্যন্ত আসছে না। কেন বলুন তো? অনেক দূরে রয়েছেন তো, তাই আপনাদের কথাটা আসছে না। তারপর আবার নতুন ঠান্ডা পড়েছে তো, ভোল্টেজ আরো কমে যাচ্ছে। ও মা, কে নিয়ে যাচ্ছে কাকে? চন্দ্রাবলী। গোবিন্দ যাবে না, কিন্তু চন্দ্রাবলী ছাড়বে না। একবার যখন হাতের নাগালে পেয়েছে, অনেকদিন চেষ্টা করেছে ধরার, কিন্তু সুযোগ হয় না। আজকে যেই না সুযোগ পেয়েছে, অমনি চন্দ্রাবলী জোর করে, চলো হাতেতে ধরিয়া চলিল, হাতেতে ধরিয়া চলিল লইয়া, হাতেতে ধরিয়া চলিল লইয়া, হাতেতে ধরিয়া চলিল লইয়া, হাতেতে ধরিয়া চলিল লইয়া, যেখানে আপন বাস, হাতেতে ধরিয়া চলিল লইয়া, যেখানে আপন বাস, নিশি অবশেষে কলহ বাঁধিবে, নিশি অবশেষে কলহ বাঁধিবে, কহে দ্বিজ চণ্ডীদাস, কহে দ্বিজ চণ্ডীদাস। ও মায়েরা, এবার ঝগড়াটা কিরকম লাগবে দেখুন, ঝগড়া কিরকম হবে দেখুন। কে বলছে? এটা চণ্ডীদাস বলছে। নিশি অবশেষে কলহ বাঁধিবে, কহে দ্বিজ চণ্ডীদাস। চন্দ্রাবলী গোবিন্দকে জোর করে ঘরের মধ্যে নিয়ে গেছে, কুঞ্জের মধ্যে নিয়ে গিয়ে বলছে, এই যে গোবিন্দ বসো। এইবার যেই না বসতে বলেছে, গোবিন্দ বসেছে। আর যে কি হলো, এই যে কোথায় যাচ্ছ তোমরা? হরি বল। ও মা, এই মিলন না দেখে গেলে ঘরেও কিন্তু মিলন হবে না, বলে দিলাম। রাধে রাধে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আসলে দোষ আপনাদের নয় তো, দোষ আমার কপালের। ও মা, এই নতুন ঠান্ডায় কীর্তন করা বড় কঠিন। আচ্ছা মা, দেরি বেশি করব না, আর 15 মিনিটের মধ্যে মিলন করব, অসুবিধা হবে না তো? 15 মিনিট বসতে পারবেন তো? না না, হ্যাঁ বলেছে। ও মা, 15 মিনিট বসা যাবে বাবা? 15 মিনিট? আচ্ছা, আপনাদের জন্য তাড়াতাড়ি স্কুল ছুটি দেবো আজকে, বেশি কষ্ট আজকে দেব না, আবার আগামীকাল কীর্তন আছে। ও মায়েরা, গোবিন্দকে জোর করে চন্দ্রাবলী নিজের কুঞ্জে নিয়ে গিয়েছে, আর নিজের কুঞ্জে নিয়ে গিয়ে মনের মতো করে চন্দ্রাবলী গোবিন্দের সেবা দিচ্ছে। পরাণ বধূ কাছে পেয়ে সাজাই চন্দ্রাবলী গো, পরাণ বধূ কাছে পেয়ে সাজাই চন্দ্রাবলী গো, পরাণ বধূ কাছে
শ্যামের বদনে কাজল দিল শ্যামের বদনে কাজল দিল ললাটে সিঁদুর বদনে কাজল দিল ললাটে সিঁদুর আর বদনে কাজল দিল ললাটে সিঁদুর আর কি করেছে নীল শাড়ি পরাইল নীল শাড়ি পরাইল নীল শাড়ি পরাইল নীল শাড়ি পরাইল দেখিতে মধু উলুধ্বনি পরাণ বধূ কাছে পেয়ে সাজাই চন্দ্র বলি গো নিতাই গৌর হরি শ্যামের বদনে কাজল দিয়েছে ললাটে সিঁদুর পরিয়েছে পিঠ বসন খুলে নিয়ে নীল শাড়ি পরিয়েছে সর্বাঙ্গে চন্দন বেটে মাখিয়েছে অপূর্ব ভঙ্গিমায় নতুন সাজে চন্দ্রাবলী গোবিন্দকে সাজিয়েছে আর যখন সাজাচ্ছে গোবিন্দ মনে মনে ভাবছে সর্বনাশ ওদিকে একজনকে অপেক্ষা করে রেখেছি আমি যদি না যাই আমাকে তো ভগবান বলে কেউ বলবে না আমাকে তো যেতে হবে কিন্তু যাবো কি করে এ চন্দ্রার তো দেখছি চোখে ঘুমো নেই সবাই ঘুমিয়ে পড়লে এ ঘুমোবে না কি করি ওমা আমরা বিপদে পড়লে ভগবানকে ডাকি আজ ভগবান বিপদে পড়েছে কাকে ডাকবে হ্যাঁ কাকে ডাকছে দেখুন আমরা বিপদে পড়লে ভগবানকে ডাকি আর ভগবান বিপদে পড়ে ডাকছে কাকে হে নিদ্রা দেবী তুমি এসে চন্দ্রাবলীর চোখে ভর করো নইলে আমি রাধা রানীর কাছে যেতে পারবো না আর আমাকে ভক্তের ভগবান কেউ বলবে না আর যেই নিদ্রা দেবীকে ডেকেছে অমনি নিদ্রা দেবী চন্দ্রাবলীর চোখে ভর আর যেই না ভর করেছে চন্দ্রাবলী ঘুমিয়েছে আর যেই ঘুমিয়েছে মা ঘুম দেখুন কতটা খারাপ আমাদের জীবনে ঘুমিয়ে পড়লেই সব শেষ ঘুমের জন্যই তো বেহুলা হারিয়েছে তার লক্ষিন্দরকে আজকে ঘুমের জন্য চন্দ্রাবলী হারাচ্ছে কাকে গোবিন্দকে হরি বল আজকে যেই না চন্দ্রাবলী ঘুমিয়েছে অমনি গোবিন্দ আমার চন্দ্রাবলীকে পরিত্যাগ করে রাধারানীর কাছে যাচ্ছে এই জায়গায় আমি একটা পদ গাইবো খুব সুন্দর পদ ব্রজবলী ভাষা দেখুন কুমদিনী তেজিয়লি কমল পরধায়লি হরে কুমদিনী তেজিয়লি কমল পরধায়লি কুমদিনী তেজিয়লি কমল পরধায়লি হরে কুমদিনী তেজিয়লি কমল পরধায়লি বায়স নীরবে ফুকায় গো বায়স নীরবে ফুকায় আরে বায়স নীরবে ফুকায় গো বায়স নীরবে ফুকায় বায়স নীরবে ফুকায় গো বায়স নীরবে ফুকায় আরে বায়স নীরবে ফুকায় গো বায়স নীরবে ফুকায় বলে সুচিত্রা কি গাইলে কিছুই তো বুঝতে পারলাম না কিন্তু মা এই পদের মানে যদি ভেঙে বলতে যাই এখনো আধ ঘন্টা লাগবে সময়